ছোট ড্রেস পরে না কখনো মানুষের চরিত্র বিচার হয় না। ঘুমটা দিয়েও অনেকে খারাপ কাজ করে, এমন কেউ নেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা না একটা কথা তাদেরকে শুনতেও হয়েছেই, যে যতই ভালো ভিডিও করুক, ভালো শাড়ি পরে করুক, চুড়িদার পরে করুক, স্কার্ট পরে করুক, টপ পরে করুক। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো এইদিকে বাড়ির কাজ বাজ সেরে চলে এসেছি এখন রান্নাঘরে রান্না করতে। আমাদের সব থেকে বড় কাজ হচ্ছে এই যে দুপুরে রান্না। তো দুপুরে রান্না কিসে করবো বুঝতে পারছো, এখন কি ক্রাইসিসটা চলছে। তোমার দাদাভাই গ্যাস পায়নি, কি অসুবিধা হচ্ছে আমাদের। তো যাই হোক, একটা মোটামুটি আছে, ওটা মোটামুটি কদিন চলবে। আর এখন চেষ্টা করছি আনার। আর আজকে ওই জন্য সিম্পল রান্না করবো, বেশি তো গ্যাস পোড়ানো চলবে না। তো আলু পোস্ত করবো, ডাল করবো আর ভাত, ব্যাস। আর সকাল থেকে এমনিতে শরীরটা সবাইকারই খারাপ, মানে শরীরটা সবাইকার বলবো না, আমার আর বেটুর। এই জন্য আজকে ভাবছিলাম ডিম, দেখো ডিম গাইস এনে রেখেছিলাম, এই দেখো ডিম আনা আছে, কিন্তু ডিম করবো না, কারণ কি পেটে ব্যথা করছে হালকা হালকা সবাইরই। তো ওই জন্য ডিম করবো না, একদম সিম্পল ডাল ভাত পোস্ত খাবো, ব্যাস কমপ্লিট হবে। তো গাইস আজকে হচ্ছে কি ভেতরে পোস্ত পাচ্ছি কেন জানো, বাইরে যে পরিমাণ বাতাস দিচ্ছে, আর প্রচুর পরিমাণে বাতাস দেওয়ার জন্য আম্বকুল প্রচুর পরিমাণে পড়ছে। দেখো তোমার দাদা ভাইকে দেখো, ক্যামেরাটা ঘোরাও, এই দেখো এই দেখো গোটায় বাতাস দিচ্ছে, কত বাতাস দিয়েছে, গোটায় পড়েছে একবারে। আম বকুলের থেকে আমের পাতার থেকে শুরু করে সব পড়েছে। তো বাইরে বাটলে তো অসুবিধা হবে, পোস্তর সঙ্গে তো আম বকুলও বাটা হয়ে এই যেখানে পোস্ত বাটা সেই জায়গাটা পরিস্থিতি দেখো। তার জন্য আজকে ভেতরে বাড়ছি। আর রোদের জন্য বিশেষ করে, রোদেরটা বিশেষ করে নয়, আম বকুলটার জন্যই বিশেষ করে, এত একবার হাওয়া দিচ্ছে পুরো একবার সবকিছু ধারা মেরে নিচে পড়ছে। কি বলবো গাইস, বড় গ্যাস শেষ হয়ে গেছে। ভাগ্যে ছোট গ্যাস কিনেছিলে? ভাগ্যে তুমি গ্যাসটা কিনেছিলাম একটু, কি হবে এরপর বলো তো? কাঠের জালে রান্না করতে হবে। গ্যাস পাবো? গ্যাস নেই, কাঠের জালে রান্না। কাঠের জালে কি হবে গাইস? তো এইদিকে আমি দেখো পোস্ত করব, নিচে গ্যাস নামিয়ে নিয়েছি। দূরে থাকায় ভালো, ওটা গায়ে আমার আম পোকর ঢুকে গেল গিয়ে পড়ে বাইরে। বড় গ্যাসে তো এতদিন করলে ভাইরাল তো হলো না একটা ভিডিও, ছোটতে যদি ভাইরাল হয়, হয়েছে ভাইরাল? আমাদের আবার ভিডিও অনেকেই দেখে বলো, আমাদের পাড়া প্রতিবেশী অনেকেই দেখে আমাদের ভিডিও। কেউ পুরো ফুল ওয়াচ করুক না করুক, আমাদের পাড়ার সবাই ফুল ওয়াচ করে ভিডিওগুলো, পুরো ফুল ওয়াচ। আমি মানে যতটুকু টাকা পেয়েছি আমাদের পাড়ার না, টাকা পাওয়ার গল্প বলছো? টাকা মনে হয় ন মাস আগে একবার পেয়েছিলাম। কিন্তু কথা বলছি কি, যতটুকুই পেয়েছি, যদি 2000 টাকাও পেয়েছি, কিন্তু আমাদের সেটা ফুল ক্রেডিট আছে আমাদের পাড়ার লোকের, আর বাড়ির মানে আছে মানে ফ্যামিলির লোকের, মানে নিজস্ব যারা লোক হয় তারা পেয়ে, তাদের জন্য। তারা আমরা কি খাচ্ছি করছি না করছি, তারা ফুল ভিডিওটা ওয়াচ করে ফুল ওয়াচে দেখে। আর এমনকি একদিন না, 2 দিন না, 5 দিন 10 দিন ধরে দেখে, জনে জনে দেখে। আর কি কাকিমা, কার জেঠিমা, কার মাসিমা, কার পিসিমা, সবাই জনে জনে দেখে। কথা বলতে বলতে পাড়ার লোকে গল্প করতে করতে আমার এদিকে আমার আলোটা হয়ে গেল কমপ্লিট। এবারে পোস্ট করে দেবো। আমি তো ঘরে বসেও দেখা একটা ইনকামের চেষ্টা করছি, বসে বসে ঘরে খারাপ কাজ তো করছি না, ভিডিও করছি। হ্যাঁ, ভিডিওটা অনেকেই খারাপ ভাবে, যে খারাপ মানে ছোট ড্রেস পরলেই সে খারাপ হয়ে যায়, ছোট ড্রেস পরলেই সে অভদ্র হয়ে যায়। কিন্তু
মানুষের চরিত্র বিচার হয় না, ঘুমটা দিয়ে অনেকে খারাপ কাজ করে। একটা কথা বলবো, আমি খুব ভদ্রভাবে, খুব নিজের হাজবেন্ডের সঙ্গে সাপোর্ট করে আমি ভিডিও করছি। এতে পাড়ার লোকের কিছু মাথা ব্যথা আমার মনে হয় থাকার কথা না। এতে থাকে, অনেকে থাকে। আমি আমার মতো যেটা হিসেবে তোমরা একমাত্র তোমরা আমাকে জানাও তো, তোমাদের সাথে কিন্তু এগুলো হয়েছে। এমন কেউ নেই যারা এই ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া কাজ বলে এটা হবে কমন জিনিস। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা না একটা কথা তাদেরকে শুনতে হয়েছেই, যে যতই ভালো ভিডিও করুক, ভালো শাড়ি পরে করুক, চুড়িদার পরে করুক, স্কার্ট পরে করুক, টপ পরে করুক, এই আমার মতন শর্ট পরেই করুক, মানে এটা খারাপটা কি আছে আমি তো বুঝতে পারি। অনেকের চোখে খারাপ লাগতে পারে, আমি এই কথাটা বুঝিয়ে দিচ্ছি তাদেরকে একটা কথা বলার, যে খারাপ কাজই হয়। আর আমরা ঘরে বসে ভিডিও বানাচ্ছি 2 টাকা ইনকামের জন্য, এটা কোনো খারাপ হতে পারে না আমার চোখে অন্তত। যে খারাপ ভাবছে ভাবতে পারে। চলো, আলু পোস্ত আমার হয়ে যাবে, পোস্ত এরপর দিয়ে দিচ্ছি। আর আমি যখন তোমার খেতে পাবে না তখন কেউ এসে দিয়েও যাবে। আমাদের একটা টাইম ছিল গাইজ, আমাদের অসুবিধা হয়েছিল, এখনো আছে, অসুবিধা হয় না, কিন্তু হয় চাল খোঁজার মতন অসুবিধা হয় না। যতটুকু খেতে পাচ্ছি, কিন্তু আমি একটা কথা বলবো, সোশ্যাল মিডিয়ায় হাত ধরে আমরা খেতে পাচ্ছি। আর একটা কথা, তখন না কাজ করাটা কেউ দিতে আসেনি, এখন সব বড় বড় কথা বলে, বড় বড় সব ভাগি আমরা। সেই জন্য তো যেটা বলছিলাম, যে তখন আমাদের প্রচুর অসুবিধা হয়েছিল, তখন কেউ 1 টাকা দিয়ে আমাদের সাহায্য করেনি। আর এখন যখন আমি ভিডিও করে যখন টাকা ইনকাম করছি, তখন তাদের কথা বলার কোনো অধিকার বা রাইট নেই। আমি এটাই বলতে চাইছি। কি গাইস, চলো আলু পোস্ত আমার কমপ্লিট। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। কারো কথা কান দিও না, নিজে নিজে কাজ করে যাও। চলো।